আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। শাহনাজ ব্লগ অ্যান্ড কুকিংয়ে আরেকটা ভিডিও নিয়ে আসলাম। এই তো আমি আজকে সাদা পোলাও রান্না করব। আমি পোলাও রান্না করলে সবাই বলে ভাত রান্না করছে। আসলে আপনারা কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করে বলবেন। তো আমি কিন্তু প্রথমে তেলের ভিতরে কিন্তু একটু আদা রসুন বাটা আর একটু গরম মশলা তেজপাতা দিয়ে চাউলটা ছেড়ে দিলাম। আসলে আমি একটা জিনিস বুঝতে পারছি, লাস্টে যে সবাই যে পেঁয়াজ বেরেস্তা দেন ওইটা কিন্তু আমি দিব না, কেননা আমার ছেলে ওইটা দিলে খাবে না। তাই যে যেটা খাবে না সে সেটা কেমনে দিবে। তাই যাই হোক, পোলাও বলেন বিরিয়ানি বলেন, যদি আপনি ঝরঝরা করে পাকাইতে পারেন তাহলেই তো হয়ে যায়। এটা তো ভাতের চাউলের মতোই, তাই না? ভাত আর পোলাওর ভিতরে তফাৎ কি? সামান্য একটু তফাৎ। এটা একটু ঘ্রাণ বেশি, হয়তো চিকন চাউল বেশি। এটা মাংস দিয়ে, তারপরে মুরগির কোরমাও যাই দিয়ে খান না কেন বেশি মজা লাগে। ভাত দিয়ে কিন্তু ওরকম মজা লাগে না। তাই যাই হোক, আমি কিন্তু চাউলটা ভালো করেই ভাজা ভাজা করে নেব। একদম যে মানুষ নর্মালভাবেও কিন্তু রান্না করে, গরম পানির ভিতরে সব মশলা দিয়েও কিন্তু চাউল ছেড়ে দিয়ে রান্না করা যায়। আসলে অনেকভাবেই করা যায়। তা আমি বিশেষ করে এইভাবেই বেশি রান্না করি, কেননা ছেলে এইভাবেই রান্না করা বেশি পছন্দ করে। তো পানিটা কিন্তু আমি মেপে দিই, তারপরেও কিন্তু পানিটা আমার পারফেক্টই হবে, দেখলেই বুঝতে পারবেন। আসলে পোলাওটা যদি আপনার ঝরঝরে হয়, ওই যে বললাম, তাহলে খেতে ভালো লাগবে। যে পানিটা এই পর্যায়ে যখন চলে আসছে, আমি চুলার আঁচটা একদমই কমিয়ে দিব। আর যেহেতু গ্যাস একদমই নেই তেমন, আর কমাবো কি? আমি এই পর্যায়ে এসে মনে হয় যে এটা নামিয়ে বাইরে রাখে দিব, কেননা চুলার পর রাখলে হয়তো এটা অনেক সময় লাগবে। শুক্রবারে রান্না করা ছিল, গ্যাস ছিল না আমার, অন্য রান্না হবে না। তাই ভাবলাম যে এটা আমি নামাই রাখি চুলাই থেকে। এত নামাই থোয়ার পরে ফির আবার একটু চুলার পরে রাখছি, যে দেখি যে এটা কেমন হয়েছে। এত সুন্দর ছিদ্র ছিদ্র হয়েছে, মানে যে একদম ভিতরে যে পারফেক্ট হয়েছে সেটাই বোঝা যাইতেছে ছিদ্রগুলো দেখেই। তারপরে যখন খাবো তখনই আমি লাড়া দিব, যেহেতু ঢাকনা দিয়ে ঢেকে রাখছিলাম অনেকক্ষণ, এটা ভিতরে যাতে সুন্দর মতো পারফেক্ট হয়ে যায়। এই যে দেখেন, আমি যখন চামচ দিয়ে লাড়াচাড়া দিতেছি একদম ঝরঝরে, একটার সাথে কিন্তু একটা লাগবে না। তাই পোলাওটা কিন্তু এরকমই হয়, লাস্টে কিন্তু ভাতের মতোই হয়ে গেছে। কি বলেন? ভাত কিন্তু এরকম ঝরঝরা হয়। অনেকে পোলাও রান্না করলে হয়তো একটু দলা দলাও হয়, পানি বেশি হলেই কিন্তু দলা হয়ে যায়, একটু সেদ্ধটা যদি বেশি হয়। তাই যাই হোক, পানিটা যদি পারফেক্ট হয়, ওই যে ওরকম ছিদ্র থাকলেই বোঝা যায় যে না, পানিটা একদম পারফেক্ট হয়েছে। এটা কিন্তু ছেলে ডিমের কোরমাও দিয়ে খাইছে। তা আমরা আবার মুরগির মাংস দিয়ে খাইছি, কেননা ও মুরগির মাংস খায় না। ও মানে যে মুরগির মাংস খায়, মানে রান্না করাটা খায় না। ওকে যদি আমি কোরমাও করে দিতাম তাহলে ঠিকই খাইতো। আমি কিন্তু মুরগির মাংসটা একদম বাটা মশলাই করছি। ফার্মের মুরগি কিন্তু রান্না করলে আমাদের ঘরে সচরাচর তেমন খাইতে চায় না। ইদানিং দেখি বাজারে বড় বড় মুরগি উঠছে, আর বড় মুরগি রান্না করলে ওর আব্বু আবার খাইতে চায়। মানে যে 2 কেজির এরকম মুরগি থাকে সবসময় বাজারে বেশি, তো এই ধরনের মুরগি রান্না করলে খেতে চায় না। তাই যদি একটু বাজারে বড় মুরগি পায় তাহলে ওগুলো রান্না করলে তার নাকি মজা লাগে। তা মুরগিগুলো যেহেতু বেশ বড় ছিল, স্বাধীনের জন্য আলাদা কিছু আমি রেখে দিছি, বিরিয়ানি করছি আর এত যে রান্না করছি। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।